নমস্কার, ওয়েলকাম টু গৃহবধূর হেসেল। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। অনেক সময় নিরামিষের দিনে আমাদের কাছে খুব একটা রেসিপি থাকে না পেঁয়াজ রসুন ছাড়া। কি বানানো যায়? সে সময় যদি বাড়িতে অতিথি আসে, তাদেরকে আপ্যায়ন করার জন্য আমরা চিন্তায় পড়ে যাই, কিংবা নিজেদের জন্য কিছু বানানোর জন্য আমরা চিন্তায় পড়ে যাই। তো সেই কারণেই আমি একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। একেবারে সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে আমি ধোসা আপনাদের বানিয়ে দেখাবো। অনেকেই হয়তো ধোসা বানাতে জানেন, তবুও আমি আমার মতন করে যেভাবে বানিয়েছি সেই রেসিপিটি আজ আপনাদের সাথে শেয়ার করছি। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের কাছে রিকোয়েস্ট করব পুরো ভিডিওটি আপনারা না স্কিপ করে দেখবেন। যা যা নিয়েছি আমি সব আপনাদেরকে ডেসক্রিপশন বক্সে আমি শেয়ার করে দেবো। তাও একবার বলে দিই, আমি এখানে ছোলার ডাল, বিউলির ডাল, আতপ চাল এবং মুগ ডাল নিয়ে বেশ কিছুক্ষণ ধরে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা আমি জলে ভিজিয়ে রাখার পর সেটা মিক্সচারে পেস্ট করে নিয়েছি এবং তাতে কিছু না দিয়েই আমি 6 থেকে 7 ঘন্টা ফার্মেন্টেশনের জন্য রেখে দিয়েছিলাম। ধোসার চাটনি বানিয়ে নেওয়ার জন্য আমি নিয়েছিলাম নারকোল, ছোলার ডাল, বাদাম, কারিপাতা, আদা, কাঁচা লঙ্কা এবং লেবু। আমি যেহেতু তেঁতুলটা একটু অপছন্দ করি বা তেঁতুলটা আমার একটু সমস্যা হয়, সে কারণে আমি লেবুটাই ব্যবহার করেছি। কিন্তু এতটুকু গ্যারেন্টি দিয়ে বলতে পারি, স্বাদের কিন্তু কোনো রকম হেরফের হয় না তেঁতুলের পরিবর্তে লেবু দিলে। আপনারাও একবার অবশ্যই ট্রাই করে দেখবেন। আমার মতন যাদের তেঁতুলে অসুবিধা আছে তারা কিন্তু লেবু দিয়ে এটা ট্রাই করতে পারেন। এবারে ভালো মতন সব উপকরণগুলো আমি একটি মিক্সচারের বাটিতে নিয়ে নিয়েছি। তারপর আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়েছি, হিং দিয়েছি এবং দিয়েছি সামান্য পরিমাণে হলুদ, যেটা আপনারা চাইলে স্কিপও করতে পারেন। এবার এটার একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। আমি কিন্তু এখানে সাম্বারের রেসিপিটি আজ দিইনি, তবে আপনাদের যদি মনে হয় তেঁতুল ছাড়া এবং পেঁয়াজ রসুন ছাড়া সাম্বারের রেসিপিটি আপনারা দেখতে চান, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি নেক্সট টাইমে কোনো ভিডিওতে অবশ্যই দেব। একটা ভিডিওতে দুটো রেসিপি শেয়ার করা খুব অসুবিধাজনক হয়ে যায়, ভিডিওটি অনেকটা বড় হয়ে যায়। যাই হোক, এখানে আমি একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। দেখুন চাটনিটা কি সুন্দর তৈরি হয়েছে। এবারে সেটাতে আমি ছক দিয়ে দিব। তো সেটার জন্যই আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। এই তেলের মধ্যে আমি ছক দেওয়ার যে উপকরণগুলো সেগুলো আমি আস্তে আস্তে দিয়ে দেব। কম আঁচে কিন্তু সব উপকরণগুলোকে তেলের মধ্যে ভাজতে হবে। বেশি আঁচ রেখে ফেললেই উপকরণগুলো পুড়ে যাবে এবং একটা পোড়া পোড়া স্মেল উঠবে চাটনির থেকে। আর যদি কম আঁচে ভাজা হয় তবে কারিপাতা, সর্ষে, জিরে এবং শুকনো লঙ্কার যে একটা ফ্লেভার হয়, খুব সুন্দরভাবে চাটনির সাথে মিশে যায় আর খেতেও দারুণ লাগে। আপনারা কিন্তু এভাবে অবশ্যই ট্রাই করে দেখবেন। খুব ধৈর্য সহকারেই ভাজতে হবে যাতে খুব সুন্দর একটা স্মেল ওঠে। আমার চ্যানেলের বাকি সব ভিডিওগুলো আপনাদের দেখার অনুরোধ রইল। যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং পাশে থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এরপরে দেখুন ভাজা হয়ে গিয়েছে। এবারে আমি চাটনির মধ্যে দিয়ে দেব। দিয়ে দিয়েছি, ভালো করে মিশিয়ে নেব। ব্যাস, চাটনি রেডি। এবারে মশলা ধোসা তৈরি করার জন্য যে মশলাটা প্রয়োজন সেটা আমি তৈরি করে নেব। তার জন্য আমি নিয়েছি আলু, গাজর, বিট ভালো করে সেদ্ধ করে নিয়েছি এবং টমেটো, কাঁচা লঙ্কা, কারিপাতা এবং বাকি কিছু গোটা মশলা। আমার কাছে এগুলোই ছিল। আপনারা যদি চান আরও কিছু সবজি অ্যাড করতে তাও করতে পারেন। আমার কাছে যা ছিল হাতের সামনে আমি তাই দিয়েই চেষ্টা করেছি তৈরি করার। গৃহবধূর হেসেল আমার চ্যানেলটির নামকরণই এই কারণে করা হয়েছে যে আমি হাতের সামনে যা উপকরণ পাবো বা আমার হেসেলে যা আমি উপকরণ পাবো তাই দিয়ে আমার পক্ষে যেগুলো রেসিপি করা সম্ভব হয় বা যেগুলো আমার করা হয় সেই রেসিপিগুলোই আমি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করি। অনেক সময় আমার কাছে পারফেক্ট জিনিস নাও থাকতে পারে, তবে যা থাকে তাই দিয়ে করার চেষ্টা করি।
আবার যখন পুরোপুরি সবটা থাকে তখন সেটা দিয়েও করার চেষ্টা করি। যাই হোক, একে একে সব মশলাগুলো দিয়ে টমেটো দিয়ে দিয়েছি। আমি সব উপকরণগুলো ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। ফোড়ন দেওয়ার পরে টমেটোগুলোর মধ্যে আমি লবণ হলুদ দিয়ে টমেটোগুলোকে ভালো মতো গলিয়ে নেব। তারপর আমি এর মধ্যে সেদ্ধ করে রাখা আলু, গাজর আর বিট দিয়ে দেব। আপনারা প্রথমেই ম্যাশ করে দিতে পারেন, আমি কড়াইয়ের মধ্যেই ম্যাশ করে নিয়েছি। দেখুন টমেটোটা গলে গেছে। এবারে আমি সব দিয়ে দিলাম, একে একে সব ম্যাশ করে নেব এবং ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। রেডি হয়ে গিয়েছে। দেখুন কত সুন্দর তৈরি হয়েছে। কোনো পেঁয়াজ রসুন ছাড়াই এত সুন্দর খেতে হয়েছিল, আমাদের তো খুব ভালো লেগেছিল। দেখুন কত সুন্দর ফুলে গেছে ব্যাটারটা। এবারে আমি এর মধ্যে পরিমাণ মতো জল আর নুন দিয়ে ধোসার পারফেক্ট ব্যাটার তৈরি করে নেব। তবে দুর্ভাগ্যবশত একটা ক্লিপ আমার ডিলিট হয়ে গিয়েছে, যে কারণে আমি আপনাদেরকে জল দেওয়ার পরে যে পারফেক্ট ব্যাটারটা তৈরি হয়েছিল সেটা আমি আপনাদেরকে আলাদা করে দেখাতে পারিনি। এবং আর তাওয়া বসানোর পরে ফার্স্ট স্টেপটা আমি আপনাদেরকে দেখাতে পারিনি। তবে আমি আপনাদেরকে যেভাবে বলে দিচ্ছি, আশা করি আপনাদের অসুবিধা হবে না। দেখুন, সবার প্রথমে তাওয়াটা বসিয়ে তাতে একটু তেল ব্রাশ করে নিয়েছিলাম এবং সামান্য পরিমাণে জলের ছিটা দিয়ে দিয়েছিলাম, যেটা আপনারা এর পরের ভিডিওটাতে দেখতে পাবেন। তো এবারে আমি ব্যাটারটা দিয়ে দিয়েছি। দেখতেই পেলেন কতটা কনসিস্টেন্সি থাকতে হবে ব্যাটারটার মধ্যে, এবং খুব পাতলা করে লেয়ারটা দিতে হবে। কোথাও যদি একটু মোটা থাকে, ভালো করে হাতা দিয়ে সেটাকে পাতলা করে দিতে হবে। এবারে একটু উপর থেকে তেল ব্রাশ করে দিতে হবে। যত এই লেয়ারটা পাতলা হবে তত কিন্তু ধোসাটা ক্রিস্পি এবং ক্রাঞ্চি হবে। তাই সেই পরিমাণে জল দিয়ে ব্যাটারটাকে কিন্তু পাতলা করতে হবে। দেখুন এবার আমি মশলাটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি। আমি ছোট ছোট সাইজেরই ধোসা বানিয়েছি, সেগুলো দেখতে খুব কিউট লাগে। তবে বড় সাইজে চাইলে আপনারা একটু বড় সাইজেরও বানাতে পারেন। আসলে ধোসা একটা বড় সাইজে বানালে অনেক সময় আমাদের অনেকেই খেতে পারি না, আর ছোট সাইজে বানালে দেখতেও সুন্দর লাগে, বাচ্চারাও খেতে পারে এবং গেস্টদেরকে দিতেও সুবিধা হয়। দেখুন চারপাশটা কেমন ব্রাউন হতে শুরু হয়ে গিয়েছে। এবারে গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিয়ে আমি তুলে নেব। দেখুন পুরো উঠে যাচ্ছে। এভাবে ক্রিস্পি অ্যান্ড ক্রাঞ্চি ডোসা রেডি হয়ে গিয়েছে। এবার গরম গরম বাচ্চাদের বা গেস্টদের সার্ভ করুন, তারা অবশ্যই খুব খুশি হবে। এবারে আমি বাকিগুলোও ভেজে নেব। দেখুন কিভাবে আমি জলটা ছিটিয়ে কড়াইটাকে পুরো মুছে নিয়েছি, তারপর আস্তে আস্তে বাকিগুলো তৈরি করে নিয়েছি। সেম পদ্ধতিতে এই বাকিগুলো আবারও করেছি। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাথে থাকবেন, আমার ভিডিওগুলোকে লাইক এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য।